হাই, রোদ পোহাতে পোহাতে আজকে সকালটা স্টার্ট করছি। আর এদিকে দেখো আমাদের ব্যালকনিতে কলা গাছ হয়েছে। গাছটা কিন্তু কত সুন্দর হয়েছে ব্যালকনিতে হলো, তাই না? তোমরা তো এতদিন দেখেছিলে আমি ওই বাড়িতে ছিলাম, আর আজকের ব্লগে ভাবছো এটা কোথায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি এই বাড়িতে চলে এসেছি। আর সকালবেলা ভাইয়ের ব্যালকনি থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর দেখেছো সারা ঘর জুড়ে অ্যানিমে স্টিকার এই সব লাগানো। এগুলো ভাইয়ের খুব ফেভারেট, তাই এগুলো লাগিয়ে সারা ঘর ভরে রেখেছে। পাশে যে স্টিকারটা দেখছো ওটাও কিন্তু খুব সুন্দর। আর এখনও ঘুমাচ্ছে, তো ওই ঘর থেকেই আমি একটু রোদ টোদ পুইয়ে আজকে কিন্তু আমাদের সকাল সকাল খাবার দাবার বসে গেছে। মানে এদিকে দুধ গরম হচ্ছে, ওদিকে ভাতের হাঁড়িতে জলও গরম বসিয়ে দিয়েছি। মাম্মাম পুজো দিচ্ছে আর আমিও চাল টাল ধুয়ে রেডি করে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে। কে আসবে সেটা তোমরা পরেই দেখতে পারবে। যেহেতু সবাই আসবে তাই বেশ অনেক কিছুই রান্না হবে। তাই আমি পেঁয়াজ রসুন আদা, এটা তো আমার ডিপার্টমেন্ট কাটাকুটি, তাই আমি এগুলো কেটে কুটে রেডি করে দিচ্ছি। আর দেখেছো জামা কাপড়ের কি অবস্থা, পুরো ঘর ছড়িয়ে আছে। এগুলো আস্তে আস্তে গুছাতে হবে। আসলে ছুটির দিন যতটাই আনন্দের ততটাই আবার কিন্তু ঘরের কাজ করতে হয়। এটা একটা খুব প্যাথেটিক ব্যাপার, কি করা যাবে। আর এই একটা দিনই তো আমরা বাড়িতে থাকি, আর সেদিনকে কাজ তো করতেই হবে। আর দেখেছো তোমরা আমার এই বাম্বু প্ল্যান্টটা, মানে এই লাকি বাম্বুটা কত সুন্দর আছে। আমি ভেবেছিলাম এটা মনে হয় শুকিয়ে গেছে জল নেই বলে, কিন্তু না, এটা একদম সুস্থ স্বাভাবিক ভালো আছে। আজকে 20 দিনের বেশি হয়ে গেছে, প্রায় 22-23 দিন হয়ে গেল। তাই ভাবলাম আজকে এটাকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার ঠিক করে রাখি। তো সেই মতো আজকে এটাকে পরিষ্কার করছি। আর 20 দিন বাদেই পরিষ্কার করতে বলেছিল, আমার 25 দিন হয়ে গেছে। আর পরিষ্কার করার পর বলেছিল আধ ঘন্টা এটাকে সানলাইটে রাখতে, তো আমি সেটাই করছি। ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অন্য একটা বাটিতে করে সানলাইটে রেখে দিচ্ছি। আধ ঘন্টা রোদ্রের আলো আধ ঘন্টা লাগার পর আবার ঠিক জায়গায় ওকে রেখে দেবো। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি খিচুড়ি খাচ্ছি। মানে আমাদের বাড়িতে কালকে রাত্রে খিচুড়ি হয়েছিল, সেটা কালকেও খেয়েছিলাম আর আজকে সকালেও খাচ্ছি। আর তারপর স্নান করে নিয়েছি। আর এই শীতে কিন্তু স্নান করা একটা বড় চ্যালেঞ্জ, মানে খুব কষ্টদায়ক। যাই হোক, আর তার মধ্যে আমি শ্যাম্পু করেছি। মানে ছুটির বার থাকলেই আমি শ্যাম্পু করে নিই, কারণ সেই দিন শান্তিতে একটু বেলা করে করতে পারি। আর অফিস গেলেও করি সকালবেলা, কিন্তু অফিস গেলে সকালবেলা শ্যাম্পু করে যেতে আমার খুব কষ্ট হয়। তাই ছুটি থাকলে স্পেশালি আমি করি। আর তোমাদের মনে আছে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি অনেক কিছু অর্ডার করে কিনেছি নাইকা সেল থেকে। এই লিপ বামটাও অর্ডার করেছিলাম। তো আজকে ভাবলাম যে এটাকে ওপেন করি, অনেক দিন ধরে ইউজ করা হয় না, তো এটাকে ওপেন করে ইউজ করি। সত্যি লিপ বামটা কিন্তু খুব ভালো, একদম জুসি টাইপের। আমি এটা অফিস ব্যাগেই ক্যারি করবো। এতদিন আমি বেবি লিপস লাগাতাম, কিন্তু এটা আমার বেশি পছন্দ হয়েছে। আর দেখো আমি তারপর বাম্বু ট্রেটাকে তুলে আবার ঠিকঠাক জায়গায় রেখেও দিয়েছি। আর আজকে কিন্তু সবাই আসছে বলে আমাদের বাড়িতে মাছ মাংস দুটোই রান্না হচ্ছে। আর এই রান্না করতে করতেই চলে এসছে সবাই। এই দেখো এই দিদিরাই আসার কথা ছিল, দিদির মেয়েরা সবাই চলে এসছে। হ্যাঁ, হাই করো, হাই ভিডিওতে। লোকজন তো ভয় পেয়ে যাবে, তুমি তোমায় তাকিয়ে আছো। তারপর সবাই মিলে খেতে বসে গেছি, কারণ দুপুর হয়ে গেছিলো। আর আজকে আমাদের বাড়িতে চিকেন মাছ সব কিছুর সাথে এই ছেঁচড়া হয়েছিল, মানে মাছের মাথা দিয়ে ছেঁচড়া। এটা আমার খেতে খুব ভালো লাগে। আর এই যে বেগুনের খোসাটা দেখছো, এটা অভি বেগুনটা খেয়ে নিয়েছে, ও খোসা খায় না বলে আমাকে দিয়ে দিয়েছে। এইটা নিয়ে হাসাহাসি করছিলাম। অ্যাকচুয়ালি আমার বেগুনের খোসাটা খেতে খুব ভালো লাগে, মানে ভাজা বেগুনের খোসাটা খেতে। আর সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করেছি। আগে দিদিদের হয়ে গেছে, তারপর আমরা খেয়েছি। আর দেন অনেক গল্প করছিলাম, তার ফাঁকে সবার সন্ধে হয়ে গেছে গল্প করতে করতে। তো সবাই বললো যে একটু কফি খাবে, তো কফি বানা। তো আমাকেই বলেছে, আমি সবার জন্য বানালাম। দেখো কত কাপ কফি হয়েছে। সবাই মিলে আমরা অনেকজন ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বাচ্চা থেকে বড় সবাই কফি খাবে, তাই জন্য সবার জন্য কফি বানিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর একটা প্লেটে ধরছিল না, এতগুলো কাপ হয়েছে, তাই জন্য ভাগে ভাগে আগে নিয়ে গেছি। আগে আমার ঘরে যারা মিলে আড্ডা দিচ্ছিলাম তাদেরকে দিয়েছি, আর অপোজিট ঘরে বাবা অভি, মানে সব ছেলেদের টিম যারা ছিল তাদের সবাইকে দিয়েছি। আর তারপর সবাই মিলে রেডি হয়েছি। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে দল বেঁধে এখন যাচ্ছি কোথায় বলো তো? আমাদের বাড়িতে যাচ্ছি। এর অবশ্যই কারণ আছে, হঠাৎ করে কেন আমরা সবাই মিলে আমাদের বাড়ি যাচ্ছি সেটা তোমরা ভাবছো। এখন আমি বলতে পারবো না, এই সব কিছু আমি তোমাদেরকে পরে বলবো। আর ও দেখো টুকটুকি, ও আমার একটা কুর্তি পরেছিল, এত ওর ভালো লেগেছে কুর্তিটা। ও বারবার বলছে আমাকে কি ভালো লাগছে, সত্যিই ওকে কুর্তিটা পরে খুব ভালো লাগছিল। আর এইখানে অ্যাকচুয়ালি আমরা একটা হাসির বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম, যেটা এক্ষুনি আমি তোমাদের ব্লগে শেয়ার করতে পারছি না, ওটা আমি কদিন বাদে তোমাদেরকে বলছি। আসছে সামনে অনেক অনেক অনুষ্ঠান আসছে, তোমরা সব দেখতে পাবে, আমার ব্লগ ফলো করতে থাকো। আর তারপর আমি আমাদের বাড়িতেও চলে এসেছি। গল্পগুজব খাওয়া দাওয়া সবই হচ্ছিল। আর তার ফাঁকে যে কারণে গেছি সেটাও হচ্ছিল, সেটা তো তোমাদের বললে আমি পরে বলছি। আর সবাই এক জায়গায় হলে একটা কিন্তু হই হুল্লোড় হয়, আনন্দ কথাবার্তা এই সব কিছু হচ্ছিল, হাসাহাসি, সেটা কিন্তু খুব ভালো লাগে। তো এই সব কিছু করে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো। আর তারপর সবাই মিলে দল বেঁধে ফিরছিলাম। দিদিরা বাড়ি চলে গেল আর আমরা আমাদের বাড়ি চলে এলাম। আর এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সো টাটা।